নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আগামী 12 তারিখ সর্বোচ্চ আদালতে যে শুনানি হতে চলেছে, আমরা মনে করছি ওই দিন হয়তো ডিএ মামলার শুনানির ইতি ঘটবে। দেখুন, একটা প্রশ্ন উঠেছে, সরকার পক্ষ প্রশ্ন তুলেছে যে তামিলনাড়ু অর্থাৎ মাদ্রাজ, বর্তমানে যেটা চেন্নাই, সেখানকার কর্মচারীদের তামিলনাড়ুর রেটে ডিএ দেওয়া হয়। একটা পিকুলিয়ার শুনানিতে বাস্তবটা যে কি বলে সেটাই আমরা আজকে তুলে ধরব। আপনারা জানেন যে 16 সালে কেন্দ্র সহ অন্যান্য রাজ্যে 20 কিস্তি বা 125% ডিএ কেন্দ্রীয় সরকার, অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার, এমনকি দিল্লি চেন্নাইতে কর্মরত এই রাজ্যের সরকারি কর্মচারীরাও 125% ডিএ পেত। এবার দেখুন, সপ্তম বেতন কমিশন গঠন হয় এবং লাগু হয় 1/1/16 থেকে। ডিএ শুরু হয় 1/7/16 থেকে। এটা 2% ডিএ দিয়ে শুরু হয়। পরবর্তীকালে 1/7/16-তে 2% অ্যাজ পার সিপিআই। একটা কথা মনে রাখবেন, যখন 125% ডিএ কমপ্লিট হয়ে গেল, কেন্দ্রের যে অটোনোমাস যে সকল বডিগুলো আছে এবং স্কুল কলেজ, তাদের বেতন কমিশন লাগু হতে সময় লাগে, কিন্তু ডিএটা তারা নির্দিষ্ট সময়ে পায়। তাহলে 125 পাওয়ার পর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের 2% ডিএ হয়েছিল। এই 2% ডিএ অ্যাজ পার সিপিআই অনুসারে 7% হয়েছে। তাহলে 125-এর সঙ্গে তারা 7% ডিএ যোগে 132 পেয়েছিল। এই 132 কিন্তু দিল্লি চেন্নাইতে কর্মরত কর্মচারীরাও পেয়েছিল। পরবর্তীকালে 132-এর সঙ্গে আরও যে 2% ডিএ হয়েছে, সেখানে আরও সেই অ্যাজ পার সিপিআই অনুসারে সেটা হয়েছিল 4%। তখন তারা পেয়েছিল 136%, দিল্লি চেন্নাইতেও 136%। তারপরে 1/7/17-তে 1%। দেখুন, 1% একটা ঘটনা লক্ষ্য করবেন, 2% ডিএটা অ্যাজ পার সিপিআই অনুসারে 4% হলো, 1% ডিএটা অ্যাজ পার সিপিআই অনুসারে 3% হলো। তাহলে ওই 136-এর সঙ্গে 3%, 139% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছিল, মানে অটোনমাস বডি যারা স্কুল কলেজ, তার সঙ্গে আমাদের দিল্লি চেন্নাইও পাচ্ছিল, বা কেন্দ্রীয় সরকারের যাদের সেই সময় বেতন কমিশনের ফিক্সেশন হয়নি তারাও পাচ্ছিল। এইভাবে 1/1/18-তে আবারও 2%, সেটাও কিন্তু এই 2% অ্যাজ পার সিপিআই অনুসারে হয়েছিল 3%। তাহলে সেই 139, তার সঙ্গে 3, 142%। এটাও কিন্তু দিল্লি চেন্নাইতে পেয়েছিল। এই রাজ্যের কর্মচারীরা ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে। এই রাজ্যের কর্মচারীরাও ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে। অর্থাৎ কর্মরত যারা দিল্লি চেন্নাইতে আছে তারাও কিন্তু পেয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখুন, দেখবেন শুনানির সময় একটা কথা উঠে এসছে যে চেন্নাইতে কর্মরত যারা, তারা তামিলনাড়ুর যে নিয়ম সেই অনুসারে ডিএ পায়। এটা না অবাস্তব মানে বার্তা তারা পরিবেশন করেছে। একটা অর্ডার আমাদের দেওয়া আছে, যেটা আপনার 10/6/83F ডেটেড 10/11/94 বাম আমলে প্রকাশ পেয়েছিল। একটা কথা তার আগে বলে রাখি, আগে কিন্তু শুধু নিউ দিল্লির কর্মচারীরাই কিন্তু অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএটা পেত, কিন্তু ওই যে 10/11/94 সালে যে অর্ডারটা প্রকাশ পেয়েছিল, তাতে কি বলা ছিল, দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড অ্যাট নিউ দিল্লি হ্যাভ বিন অ্যালাউড দ্য ডিএ HRA সিটি কম্পেনসেশন অ্যালাউন্স অ্যাট দ্য রেট স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা ছিল। A question has been raised who their similar benefit can be extended to the state
গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্টেড ইন মাদ্রাস, তখন কিন্তু ম্যাড্রাস কথাটা ছিল, তখনও চেন্নাই হয়নি, তাই ওখানে কিন্তু ম্যাড্রাস কথাটা পড়েছিল। বর্তমানে যেটা চেন্নাই, তাদেরও কিন্তু এফেক্ট দিয়েছিল ওই 1/11/94। তামিলনাড়ুতে তো সে সময় থেকেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্রীয় নিয়মে ডিএ পায়। বর্তমানে তামিলনাড়ুও তো 55% ডিএ পাচ্ছে। 55% ডিএ পাচ্ছে বলেই চেন্নাইয়েও সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছে। অর্থাৎ যতই বলুক না কেন, অর্ডার কথা বলবে। আমরা বারবার বলি যে আইন আদালতে কোনো আবেগ চলে না। যতই তুমি শুনানির নামে সময়কে কিল করো না কেন, ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। আমাদের কাছে নথি আছে। তামিলনাড়ু গভর্নমেন্ট যে অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএ পায়, সেটা কিন্তু আমরা প্রমাণ করেই ছাড়ব, এবং ওর মধ্যেই আছে, এবং আমাদের আইনজীবীদের কাছে সেই অর্ডারগুলো আমরা দিয়েও রেখেছি। আগামী মঙ্গলবার সেই বার্তা দেবে। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিল্লি এবং চেন্নাইতে কর্মরত কর্মচারীরা ডিএ পেয়ে থাকেন।